গুড আফটারনুন বন্ধুরা, আমার কেকেএমএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর তোমরা কেমন আছো জানিও। আমি মোটামুটি ভালো নেই বললেই চলে, মানে গলাটা একটু বসে বসে আছো। তোমরা আমার ভয়েস শুনে বুঝতেই পারছো গলাটা ভীষণ ধরে আছে। কী বলতো, এত গরমের মধ্যে ঠান্ডা জল টল খাওয়া হয়ে যাচ্ছে না, তো তার ফল হচ্ছে এই গলা ধরে যাওয়া, কাশি সর্দি জ্বর হালকা, তো এই সব হচ্ছে। তো এত গরমের মধ্যেও কিন্তু আমি আজকে একটু রিচ খাবার দাবার রান্না করবো। দেখি বুঝতে পারছো, প্রথমেই দেখালাম এঁচোড় চিংড়ি, আর এখানে ডুমো ডুমো করে আলু একদম ভালো ভালো করে লাল লাল করে তেলে ভেজে নিচ্ছি, দেখতেই পেয়েছো। তো আজকে একটু রিচ খাবো। গরম, মানে এত গরমের মধ্যে আমি একটু রিচ খেতে আমার ইচ্ছা করলো। কেন বলো তো বন্ধুরা, সর্দির মুখে না আমার কিছু খাবার মানে আমি কোনো টেস্ট পাচ্ছি না, স্বাদ পাচ্ছি না খাবারের। তো ভাবলাম চলো একটু রিচ করে খাবারটা আজকে রান্না করে খাই দেখি। তো এত গরমের মধ্যেও আমি ওই জন্য এরকম একটা খাবার মানে রান্না করছি, খাবো বলে, যাতে মুখে একটু ভালো লাগে। ঝাল ঝাল হলে বেশ সর্দির মুখে ভালো লাগে, তাই না? তো ওই জন্য একটু রান্নাটা এরকমভাবে করছি, নাহলে এতটা গরমের মধ্যে এটা হয়তো খাওয়াটা ঠিক নয়। তবে একটা কথা জোর গলায় বলতে পারি, আমি কিন্তু রিচ খাবার হজম করতে পারি। তো বন্ধুরা, দেখলে কতটা রসিয়ে কষিয়ে রান্নাটা করছি, বেশ মেহনত করেই কিন্তু রান্নাটা করতে হচ্ছে। আর অনেক রকমের গরম মশলাও দেবো রান্নার মধ্যে, আর গোলমরিচটা দিচ্ছি, মানে সর্দি কাশির পক্ষে তো উপকার অবশ্যই জানোই সকলে। তো ওই জন্য আমি গরম মশলার মধ্যে, গরম মশলা তো আমি দেওয়া হচ্ছে, সানরাইজ সাই গরম মশলা, আর একটা অন্য গরম মশলাও আছে, তার মধ্যে গোলমরিচটাও দিচ্ছি, যাতে একটু মানে ভালো লাগে, সর্দি কাশিটা যাতে একটু কম হয়। তো বেশ রসিয়ে কষিয়ে জম্পেস করে রান্নাটা করছি, দেখতে থাকো ভিডিওটা। তো হয়েই এসেছে রান্নাটা, জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখো বেশ গামাখা গামাখা টাইপের হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে নেবো। একটু এখন আর নামালে না, এবারে জলটা কিন্তু টেনে নেবে আলুর মধ্যে। তো দেখো কেমন লাগছে বলো। আর রান্না আমার হয়ে গেছে, নামিয়ে নিয়ে চলে এসেছি। সবটা শেয়ার হয়তো করতে পারিনি, যতটুকু পেরেছি করেছি। আর এখানে দেখো, শুধু যে রিচ খাবো তাই নয়, মানে একটু মানে অন্যরকমও প্রথম খাওয়াটা চালু করব। গরমের মধ্যে করলাটাও মুখে ভালো লাগে, ভাজা বলো ভাতে বলো আলু দিয়ে মাখা, ওটাও ভীষণ ভালো লাগে। তো জ্বরের মুখে এইসব ভালো লাগে খেতে। তো করলা আলু একটা মাখা করব, আর ওখানে কলমি শাক ভাজা করে নিয়েছি। আর দেখো এখানে পুরো চিকেনের মতো দেখতে লাগছে পুরো এঁচোড় চিংড়িটা। তো বেশ রিচ ভালোই লাগছে দেখতে, দেখতে পেয়েছো? বেশ তেল মশলা অনেকটাই পরিমাণে পড়েছে। তো দেখো মেয়েকে দিয়ে দিয়েছি, আমিও এদিকে নিয়ে নেবো। আর মেয়েকে দেখো চিংড়ি মাছগুলো একটু বেছে বেছে দিচ্ছি, ও একটু ভালোবাসে খেতে। আর চিংড়ি মাছ আমরা সকলেই কম বেশি ভালোবাসি, তাই না? অনেকে হয়তো অ্যালার্জির জন্য খেতে পারে না, আমার কিন্তু এই চিংড়ি মাছগুলো খেলে অ্যালার্জি হয় না, ছোটোগুলো খেলে হয়। আর দেখো কারেন্ট চলে গেছে, মেয়ে আমার দেখো হাত পাখা নিয়ে আমাকে একবার হাওয়া করছে সোনামা আমার, আর নিজে একবার হাওয়া খাচ্ছি। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, এটা হচ্ছে শুক্রবারের ভিডিও।
তো দেখতে পেয়েছো বন্ধুরা, এখানে বেকারিওয়ালা যাচ্ছিলো, তো বেশ কিছু আমি পাউরুটি নিয়ে নিয়েছি। সকালে কি নাস্তা খাবো, মেয়েটা টিউশন যায়, অনেক সময় বিস্কুট খেতে চায় না, শুকিয়ে চলে যায় মানে খেতে চায় না। উঠবে তাড়াতাড়ি, ওই যে তোমাদেরকে বলি না, উঠবে তাড়াতাড়ি, উঠে কিন্তু মুখটা ধুয়ে ফোন ঘেঁটে বা যাই টাইম হবে ছুটে চলে যাবে। ওর জন্য আমাকে বেশ কিছু খাবার দাবার ঘরে মানে স্টোর করে রাখতে হয়। দেখতেই পাচ্ছ এখানে চা যেহেতু খাই না, যেহেতু একটু গলা বসে গেছে, এত গরমের মধ্যে চা আমার ভালো লাগে না খেতে, কিন্তু গলা মানে বসে গেছে বলে আমি দেখো একটা বড় টোস্টের প্যাকেটও কিনে নিয়েছি চায়ের সাথে খাবো বলে। আর বেশ কিছু পাউরুটি নিয়ে নিয়েছি, মেয়ের জন্য চিড়ে ভাজা নিয়েছি, আবার মুড়িও নিয়ে এসেছে, মেয়ে বাজার গিয়েছিল নিয়ে এসেছে, আর কেক নিয়ে নিয়েছি। আর এখানে আছে চিকেন, আর একটা আমার জোয়ান আছে, জোয়ানের পাতা। তো দেখতে পেয়েছো এইসব বাজার সকাল সকাল হয়ে গেছে। আর এখানে বেশ কিছু লুচি আছে আগের দিনে লুচি করেছিলাম, সিমুই করেছিলাম, বেশ কিছু আছে। তো মেয়েকে বললাম, মানু আজকে নাহলে পাউরুটিটা খাবো না, আজকে ফ্রিজের মধ্যে যে সিমইটা রেখে দিয়েছে সিমইটাকে বের কর, আর তোর লুচি দিয়ে খাবো। তো মেয়ে বের করছে, আর এমন বদমাইশ, আমি বলছি আমার ঠান্ডাতে আমি কষ্ট পাচ্ছি, আর ও কী করবে, ফ্রিজটাকে খুলে ঠান্ডা হাওয়াটা মানে কুলিংটা গায়ে লাগবে তো ভালো লাগে, আর চুপ করে দাঁড়িয়ে থাকবে। আর দেখো ফ্রিজে রেখেছিলাম কীরকম বসে মতো গেছে, সিমইটা কিরম বসে গেছে। আর দুধ দিয়ে বানাইনি, আমি এমনিই বানিয়েছি। তো বসে গেছে, ঠান্ডা খেতেও ভালো লাগে, ঠান্ডা সিমই খেতে ভালো লাগে, ঠান্ডা দই যেমন ভালো লাগে, ঠান্ডা পায়েস খেতে ভালো লাগে, তো সেরকম মানে সিমইটাও ভালো লাগে। আর দেখো মেয়ের জন্য কেক কিনে নিচ্ছে, এইটা মানে যে বানাচ্ছি দেখতে পাচ্ছি, এটা থাম্বনেল বানানোর জন্য মানে এরকম সাজিয়ে একটা ভিডিও করে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, নাস্তা খেয়ে দিয়ে বসে আছে, আর পাশ দিয়ে দেখো বাগান থেকে বেরিয়ে কি বড় একটা গোসাপ কেমন যাচ্ছে দেখো। এর আগে যে তোমাদেরকে দেখিয়েছিলাম ওটা একটু মাঝারি সাইজের ছিল, এটা কিন্তু বিশাল বড়, এটা মনে হচ্ছে ওর বাবা হবে, বাবা নয় তো মা হবে, আর যেটা দেখিয়েছিলাম তার হয়তো। কি বড় দেখো, যখনই মানে রাস্তাটা ফাঁকা থাকে না, এমনিতে আমাদের এখানে সবসময় গাড়ি যেতেই থাকে, বাইক বলো, সাইকেল বলো, ভ্যান বলো, রিক্সা বলো, যেতেই থাকে। কিন্তু যখনই দেখেছি একটু ফাঁকা থাকে না, আমি জানালার কাছে যখনই বসে থাকি দেখেছি বড় ঢ্যামনা সাপ যেটাকে বলে, তো ওটা বেরোয়, আর এই বড় গোসাপগুলো বেরোয়, তো আমরা জানলা থেকে প্রায় মানে দেখতে পাই। আর যখন হাতের কাছে মোবাইল হয়তো নিয়ে ঘাঁটছি, তো তখন কিছুটা মানে মানে ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করি, তো তোমাদেরকে দেখাচ্ছি, সেই জন্য এটা ক্যামেরা বন্দি করেছিলাম। তো দেখো এখানে দেখতে পাচ্ছি একটা জাল লাগানো আছে পাশের জমিতে, তো জালটার মধ্যে আটকে গিয়েছিল, কিন্তু জাল কেটে বেরিয়ে গেছে। তো দেখো তারপরে আমি নাস্তা বানাচ্ছি, এটা তারপরের দিনে সকালে বললাম ভিডিওটা। তো আমি একটুখানি ডিমের ভুজিয়া বানাবো, মানে জ্বরের মুখে সর্দির মুখে ভালো লাগে এমন ধরনেরই খাবার খাচ্ছি, বাইরে থেকে কিনে আমি খুব একটা খাই না, তোমরা তো জানোই। আমি বেশিরভাগ মানে ঘরেই এটা ওটা বানানোর চেষ্টা করি, আর ঘরে বানালে অনেকটা পরিমাণেও হয়, আর খেয়েও মানে তৃপ্তি হয়। হয়তো দোকানের মতো টেস্ট না হলেও দোকানে মানে অনেক রকম কিছু দেয়, তো ঘরেরগুলোরই আমার ভালো লাগে। আমি মেয়েকেও বেশিরভাগ ঘরেরই জিনিস খাওয়াই এটা ওটা বানিয়ে। তো দেখো 2-3টে ডিম দিয়ে মানে ভুজিয়াটা বানিয়ে নিয়েছি, ক্যাপসিকাম দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তো এই সব দিয়ে ডিম দিয়ে যেমন বানিয়ে নিচ্ছি, দেখতে পেয়েছো ঝুরি করে বেশ বানিয়ে নিয়েছি। তো দেখো পাউরুটির মধ্যে দিয়ে মেয়েকে একটু বেশ সাজিয়ে গুজিয়ে খেতে দিচ্ছি। কী বলতো, বাচ্চাদেরকে এইভাবে একটু দিলে নেয়, বাচ্চাই বলো বড়ই বলো, আমার মেয়ে যেহেতু খুব বাচ্চা নয়, তবুও মানে কী বলতো, আমার একটাই আদরের মেয়ে, তো ওকে একটু আমি সাজিয়ে গুছিয়ে দেবো, ওকে দেবো না তো কাকে দেবো বলো, একটাই তো জিনিস আমার, তো যতটা পারি মেয়েটাকে যত্ন করার চেষ্টা করি, তাই না। তো দেখো এটা হচ্ছে আবার নাস্তা বানানোর পরে ওকে দিয়েছি, দেখো কত তৃপ্তি করে খাচ্ছে। আর এইসব খাবার পেলে আমার মেয়ে কি বলবো, ভীষণ খুশি, কি মিষ্টি কথা বলবো। আর যদি তুমি মুড়ি ধরে দাও হাতে, ব্যাস তখনই মুখটা নেমে যাবে, এমন মুখটা করে থাকবে যেন কি না কি হয়েছে। কিন্তু এই সব খাবার দিলে খুব খুশি। তো ওর পাপা বলে, তো যেমন খেতে ভালোবাসে তুমি সেরকমই করে দেবে মেয়েকে, মেয়ে যেমন পছন্দ করে ওরকমই করে দেবে, ওর বাবা সবসময় এরকমই কথা বলে। তো আমি সবসময় হয়তো হয়ে ওঠে না, মাঝে মুড়ি টুড়িও তো খেতে হবে, তো এরকম আমি বলি। তো দেখো বন্ধুরা, নাস্তা খাওয়ার পরে আমি এখানে একটু সবজি কাটছি, ঝিঙে নিয়ে এসেছি, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, বরবটি কড়াই দিয়ে, আর চুনো মাছ নিয়ে এসেছি, চুনো মাছ দিয়ে মানে একটা তরকারি বানাবো। সকাল বাজারে আমিই গিয়েছিলাম, মেয়ে ভালো মাছ আনতে পারে না, তো আমি গিয়েছিলাম আনে, কিন্তু হয়তো এক সময় ওটা মেয়ের দোষ নয়, মাছবাড়িরাই মানে ঠকিয়ে দেয় এরকম ধরনের, তো মেয়েটা আমার খুব বকুনি খায়, তো সেই জন্য আমিই চলে গিয়েছিলাম। দেখো চুনো মাছ নিয়ে এসেছি, 5 মিশলি চুনো মাছ, মেয়েকে একটু ভাজা করে তুলে দিয়েছি। এখানে আছে মৌরলা মাছ, পুঁটি মাছ, একটা ঘুষো মাছ, চাঁদা মাছ বলে যে, তো ওই সবই আছে, ভাজা করে মেয়েকে দিয়েছি মচমচে করে ভেজে, তো মেয়ে খাচ্ছে, আমিও 2-1 ওর থেকে নিয়ে খেয়েছি।
আর এখানে দেখো মিক্স সবজিটা কিন্তু দেখতে দারুণ লাগছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। চুনো মাছ যেহেতু পড়েছিল না, তো ভালো হয়েছিল। আর দেখো এখানে রুই মাছ যে নিয়ে এসেছি 2 পিসই বানাচ্ছি, পরে আবার অন্যদিন হবে। তো 600 মতো নিয়ে চলে এসেছি। মাছের বাজারে গেলাম, ভিডিও আর করিনি, এত গরম এত রোদ্দুর, ফোন বের করে ভিড়ের মধ্যে যেন আর ভালো লাগছে না বন্ধুরা, জানো তো। আর এই সর্দি কাশির মধ্যে না যেন কোনো কিছুই ভালো লাগছে না, কাশি হচ্ছে, গলা ব্যথা করছে। তো যতটুকু পারি ভিডিও করছি, তোমরা একটু মানিয়ে নিও বন্ধুরা, কিছু মনে করো না। আর যদি ভালো লাগে ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো। তো দেখো রান্না বান্না করে নিয়েছি, যতটা পারি আপছাড়া খাপছাড়া করে দেখাচ্ছি। তো রুই মাছের ঝাল বানিয়েছি, মিক্স ভাজি, এখানে বরবটি কড়াই দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে, মানে একটু চুনো মাছ দিয়ে একটু বানিয়েছি। আর মাছের তেল নিয়ে এসেছি বড়, প্রায় 2 কিলোর ওপরে মাছের ওজন ছিল রুই মাছটা। তো সেই তেলটা আমি একটা বৌদির থেকে নিয়ে এসেছি, যে মাছ বালি দেয়। তো দেখো বন্ধুরা এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মেয়ে মাছের তেল দিয়ে ভাত খেয়েছে, ও চুনো মাছ তখন ভাজা যে খেলো, তারপরে আর কিন্তু খায়নি, ও মাছের তেল দিয়ে ভাতটা বেশিরভাগ খেয়েছে, আর সবজিতে একটুকু নেয়নি। তো দেখো খাওয়া দাওয়ার পরে টেবিলে খাইনি, কিন্তু তবুও টেবিলটা একটু মুছে দিচ্ছি। আর আমার এখনও স্নান হয়নি, আমি স্নান করব। আর ভিডিওটা একটু ছোট হচ্ছিলো বলে বন্ধুরা, একটু মানে এটা রবিবারের ভিডিও, তো একটুখানি কষা মাংস রান্না করেছিলাম। দেখো এখানে ছাঁচি পেঁয়াজ নিয়ে নিয়েছি, লেবু নিয়ে নিয়েছি খাওয়ার জন্যে। তো আগের রবিবার, মানে রবিবারের ভিডিও, আগের রবিবার না, কালকে একটা রবিবার পড়ছে। তো ভিডিওটা ছোট হচ্ছিলো বলে একটুখানি ওখানে মানে ভিডিও তো করা ছিল, তো ওর মধ্যে জয়েন করেছি। তো দেখো রবিবার দিনে এটাই রান্না করেছিলাম, ভিডিও রবিবারের হয়তো আমি দিইনি। দেখো মাংসের ঝোল বানিয়েছিলাম, পাট শাক ভাজা করেছিলাম, পটল ভাজা করেছিলাম। আর দেখতে পেয়েছো মাংস এখানে ঝোল তো দেখাচ্ছি। তো একটু করলা আলুও ভাতে দিয়েছিলাম, আর ছাঁচি পেঁয়াজ কিনে নিয়ে এসেছিলাম, তো ওগুলো দিয়ে খাওয়া হয়েছিল। তো একটু ছোট্ট করে ভিডিওটা হচ্ছিলো বলে দিয়ে দিলাম। আর তো জানি না বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যেমন পেরেছি করেছি। শরীরটা ভালো নেই, বুঝতেই পারছো, গলার আওয়াজ শুনে তোমরা তো অবশ্যই বুঝতে পারছো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করবো, আর কিছু দেখানোর নেই। যদি ভালো লাগে তোমাদের কারো, তো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো একটু। আস্তে আস্তে চেষ্টা করবো ভালোভাবে ভিডিও দেওয়ার, কাজ বাজ সবই করি, কিন্তু হয়তো দেখানো হয় না একা হাতে ক্যামেরা ধরে। ঘরে যেহেতু আর কেউ নেই, মেয়ে স্কুলে যায়, টিউশনে যায়, স্কুল যেহেতু এখন ছুটি আছে, তো সবসময় ক্যামেরা ধরে আমি পারি না মানে করতে। তো ওই জন্য খাওয়া দাওয়ার এগুলো একটু বেশিরভাগ তোমাদের সাথে শেয়ার করা হয়ে যায়। যখন মেয়ে থাকে, মেয়ে বাড়িতে থাকে, তখন হয়তো ভালো করে একটু ভিডিওটা করে দেয়, এই আর কি। তো দেখো একটুখানি উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম, তো উচ্ছেটাও গরমে মোটামুটি খাওয়া হচ্ছে প্রায়। আর ভাজাও করা হয়, নয়তো ভাতেও দেওয়া হয়, তো এইভাবে করে খাওয়ার চেষ্টা করি। সবজিও খাওয়া হয়, মাছ মাংসও খাওয়া হয়, যতটুকু পারি খাই। আর কষা মাংস তুলেছিলাম, মেয়ে দেখো বাটি চেটে চেটে এখনও সেইটাই খাচ্ছে। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সকলে ভালো থেকো, নিজেদের শরীরে